ড্রাইভিং লাইসেন্সে নাম ভুল বা হয়তো বিয়ের পর নামটা বদলানো দরকার, কোনো চিন্তা নেই। আজকের এই আলোচনাতে আমরা একদম সহজ করে ধাপে ধাপে দেখে নেব কি করে ঘরে বসেই পশ্চিমবঙ্গের ড্রাইভিং লাইসেন্সের নামটা ঠিক করে নেওয়া যায়। দেখুন, এই সমস্যাটা কিন্তু নতুন কিছু নয়, অনেকের সাথেই হয়। আর একটা ছোট্ট ভুলের জন্য কিন্তু অনেক জায়গায় আটকে যেতে পারে, বেশ ঝামেলার ব্যাপার। তবে ভালো খবরটা হলো, এর সমাধান এখন বলতে গেলে হাতের মুঠোয়। হ্যাঁ, একদম ঠিক। এখন আর আরটিও অফিসে গিয়ে লম্বা লাইনে দাঁড়ানোর কোনো দরকারই নেই। পুরো ব্যাপারটা এখন অনলাইন, মানে নিজের কম্পিউটার বা মোবাইল ফোন থেকেই কাজটা সেরে ফেলা যাবে। আচ্ছা, তাহলে আর দেরি না করে চলুন সরাসরি দেখে নিই কীভাবে কি করতে হবে। তো অনলাইন আবেদনের শুরু সবার প্রথমে আমাদের সরকারি পোর্টালে গিয়ে কাজটা শুরু করতে হবে। চলুন দেখে নেওয়া যাক ঠিক কোথা থেকে আর কিভাবে। সবার আগে sarathi.parivahan.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটা খুললেই প্রথমে নিজের রাজ্য মানে ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গ সিলেক্ট করে নিতে হবে। তারপর দেখবেন ওপরে একটা মেনু আছে, সেখান থেকে ড্রাইভিং লাইসেন্স অপশনে গিয়ে সার্ভিসেস অন ডিএল মানে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত পরিষেবা এখানে ক্লিক করতে হবে। বেশ সোজা, তাই? বেশ, এবার আসছি ফর্ম পূরণ আর ভেরিফিকেশনের পালায়। ওয়েবসাইটে তো ঢুকে পড়া গেল। এখনকার কাজটা হলো নিজের তথ্য দিয়ে ফর্মটা ফিল আপ করা। এই জায়গাটা কিন্তু একটু মন দিয়ে করতে হবে। এখানে কি লাগবে? ড্রাইভিং লাইসেন্স নাম্বার, জন্ম তারিখ আর স্ক্রিনে যে একটা ক্যাপচা কোড দেখা যাবে সেটা। এইগুলো ঠিকঠাক লিখে প্রাইভেসি পলিসির বক্সটা একটা টিক দিয়ে প্রসিড বা এগিয়ে যান বাটনে ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখবেন লাইসেন্সের সব ডিটেলস চলে এসছে। এরপর সামনে একটা লম্বা লিস্ট আসবে অনেকগুলো সার্ভিসের। এখান থেকে কিন্তু খুব সাবধানে চেঞ্জ অফ নেম ইন ডিএল মানে ড্রাইভিং লাইসেন্সের নাম পরিবর্তন অপশনটা খুঁজে বের করে সিলেক্ট করতে হবে। ভুলেও যেন অন্য কোনো অপশনে যেমন রিনিউয়াল বা অন্য কিছুতে ক্লিক করে ফেলবেন না। এবার হলো ভেরিফিকেশন। এখানে দুটো অপশন পাওয়া যাবে। প্রথমটা হলো আধার অথেন্টিকেশন, আর এটাই কিন্তু সবচেয়ে সহজ আর ফাস্ট। আধারের সাথে যে মোবাইল নম্বরটা লিঙ্ক করা আছে তাতে একটা ওটিপি আসবে, সেটা বসিয়ে দিলেই কাজ শেষ। আর যদি কেউ ওটা না করতে চান তাহলে অবশ্য অন্য অপশনটাও বেছে নিতে পারেন। ভেরিফিকেশন হয়ে গেলেই আসল ফর্মটা খুলে যাবে। এখানে কয়েকটা জিনিস ভরতে হবে, যেমন কেন নামটা পাল্টাচ্ছেন, বানান ভুলের জন্য নাকি গেজেট নোটিফিকেশনের মাধ্যমে, সেই কারণটা সিলেক্ট করতে হবে। তারপর নতুন আর সঠিক নামটা লিখতে হবে, বাবার নাম দিতে হবে, আর কোন তারিখ থেকে এই পরিবর্তনটা কার্যকর হবে সেটাও জানাতে হবে। সব ঠিকঠাকভাবে ফিল আপ করে কনফার্ম করে দিলেই হলো। ফর্মটা সাবমিট করার সাথে সাথেই একটা অ্যাপ্লিকেশন নম্বর জেনারেট হবে। এটা কিন্তু খুব জরুরি। এই নম্বরটা অবশ্যই কোথাও লিখে রাখুন বা স্ক্রিনশট নিয়ে নিন। আর সাথে যে অ্যাকনলেজমেন্ট স্লিপটা পাবেন সেটাও ডাউনলোড করে রাখতে হবে। পরে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস চেক করার জন্য এই নম্বরটাই কিন্তু লাগবে। আচ্ছা, আবেদনের প্রথম পর্ব তো শেষ। এবার আসছে ফি পেমেন্ট আর তারপর আরটিও ভেরিফিকেশনের পালা। চলুন দেখি এই ধাপে কি করতে হবে। নামটা ঠিক করার জন্য অনলাইনে একটা ফি দিতে হবে, মোটামুটি ৩০০ থেকে ৪০০ টাকার মতো। পেমেন্টটা হয়ে গেলে তার রসিদটাও কিন্তু ডাউনলোড করে রেখে দেওয়াটা বুদ্ধিমানের কাজ। টাকা জমা দেওয়ার পরেই আবেদনটা সোজা চলে যাবে এলাকার আরটিওতে মানে রিজিয়নাল ট্রান্সপোর্ট অফিসে। ওখানকার আধিকারিকরা সব তথ্য মিলিয়ে দেখবেন। আর প্রয়োজন হলে সাপোর্টিং ডকুমেন্ট হিসাবে আধার কার্ড বা নাম পরিবর্তনের জন্য গেজেট নোটিফিকেশনের কপি দেখতে চাইতে পারেন। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার তাহলে জেনে নেওয়া যাক যে নতুন ঠিক করা লাইসেন্সটা কিভাবে হাতে পাওয়া যাবে, আর তার সাথে আরও কয়েকটা জরুরি তথ্য যা মাথায় রাখা দরকার। আরটিও থেকে যখন আবেদনটা অ্যাপ্রুভ হয়ে যাবে মানে অনুমোদন পেয়ে যাবে, তখন সংশোধিত ড্রাইভিং লাইসেন্সটা অনলাইন থেকেই ডাউনলোড করে প্রিন্ট করে নেওয়া যাবে। অনেক সময় নতুন স্মার্ট কার্ডটা পোস্টের মাধ্যমে বাড়িতেও পাঠিয়ে দেওয়া হয়। এখানে কয়েকটা খুব জরুরি কথা বলে রাখি। প্রথমত, মনে রাখতে হবে নাম পরিবর্তন আর লাইসেন্স রিনিউয়াল কিন্তু এক জিনিস নয়, দুটো একদম আলাদা সার্ভিস। দ্বিতীয়ত, নাম ঠিক করার জন্য কোনো মেডিকেল সার্টিফিকেটের দরকার পড়ে না। আর সবচেয়ে বড় কথা, কোনো দালাল বা ফেক ওয়েবসাইটের চক্করে একদম পড়বেন না। তাই সব কথার শেষ কথা হলো, এই সব কাজের জন্য সবসময় শুধু একটাই ওয়েবসাইট ব্যবহার করতে হবে, sarathi.parivahan.gov.in। নিজের তথ্য সুরক্ষিত রাখতে আর কাজটা ঠিকঠাকভাবে শেষ করতে এর কোনো বিকল্প নেই। ড্রাইভিং লাইসেন্সের নামটা তো নয় ঠিক হয়ে গেল, কিন্তু এর সাথে সাথে আর একটা জিনিসও ভেবে দেখা দরকার। বাকি যে সরকারি ডকুমেন্টগুলো আছে, যেমন আধার কার্ড, ভোটার কার্ড বা পাসপোর্ট, সেগুলোতেও কি নামটা একই রকম আর একদম সঠিক আছে? সব জায়গায় নাম এক থাকাটা কিন্তু ভবিষ্যতের জন্য খুবই জরুরি।